তো সবার আগে তো সকলকে নমস্কার। এই গার্ডেনিং জার্নির এবং এই চ্যানেলের যেটাই বলুন না কেন প্রথম ভিডিও। শীতকাল মানেই প্রচুর সবজি, প্রচুর ফুল, বিভিন্ন ধরনের সবজি। গোটা শীতকাল মানেই তো জানেন রং বেরঙের সবজির বাহার, ফুলের বাহার। তো আজকের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে যে সমস্ত সবজিগুলোকে নার্সারি তৈরি করতে হয়, মানে দানা থেকে প্রথমে চারা তৈরি করে সেই চারাকে একটু বড় করে তারপর তাকে গ্রো ব্যাগে বলুন বা মাটিতে বলুন প্রতিস্থাপন করতে হয়। তো সেইগুলোর জন্যে যেমন ফুলকপি ধরুন, বাঁধাকপি, আপনার ওলকপি, তো এই সবগুলো আজকে চারা তৈরি করার একটা প্রসেস শুরু করব। তাই চলুন শুরু করা যাক। যে মিডিয়াটা তৈরি করতে হবে সেটার জন্যে লাগবে, এটা হচ্ছে কোকোপিট, আর লাগবে ভার্মি কম্পোস্ট। আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা চাইলে কাউডাং ম্যানিওর বা গোবর সার পুরনো, অন্তত 1 বছরের পুরনো নিতে পারেন। আচ্ছা বলে নিই, এর আগে আমি কিন্তু শুধু আপনার কোকোপিট, এই শুধু কোকোপিট দিয়ে আমি চারা তৈরি করার চেষ্টা করেছি, একটা দুটো হয়েছে, কিন্তু বাকি চারাগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে। তার কারণ হচ্ছে আপনার জার্মিনেশন তো হয়ে যাবে, তারপরে ওই চারাটা স্যাপলিংটা বড় হতে যে পুষ্টিটার প্রয়োজন সেটা কিন্তু পাবে না, কারণ এর মধ্যে কোনো পুষ্টি নেই। তার জন্যে এর সঙ্গে সমপরিমাণ এই ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা নিতে পারেন, নিয়ে যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এই কোকোপিট ময়েশ্চারটা মেনটেন করে মাটিতে, তার জন্যে জার্মিনেশনটা খুব ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে জল দেবেন, জল টল তো দেবেনই, তার জন্যে কি হয় না, এর মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। ফাঙ্গাস অ্যাটাক হলে কি হবে না, গাছটা ওই চারাটা কিন্তু মরে যাবে। তার জন্য একটু ফাঙ্গিসাইড আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প করে। আচ্ছা বলে দিই, এই ফাঙ্গিসাইডটা হচ্ছে সাফ বলে যে কোম্পানিটা আছে, আপনারা ট্রাইকোডার্মা নিতে পারেন, ওটা অর্গ্যানিক। এটা ভালো করে মিশিয়ে নিয়ে, আচ্ছা দেখুন, এবারে এই মিডিয়াটা ফিল করবার জন্যে আপনি যে কোনো কিছু তো করতে পারেন। যে সিডলিং যে ট্রে পাওয়া যায় কালো রঙের, ওতে অনেকগুলো করে একসঙ্গে এরকম বীজ রোপণ করা যায়, তো সিডলিং ট্রে চাইলে কিনে নিতে পারেন। আর তা না হলে এই আমার মতো এরকম সস্তা জুগাড় একটা করে নিতে পারেন। এটা হচ্ছে ডিসপোজেবল যে কাপগুলো হয়, চায়ের কাপ, তার পেছনে ধূপকাঠি দিয়ে এরকম ফুটো করে নিয়েছি। এ দেখুন, এই ফুটো করাটা কিন্তু খুব জরুরি, তা না হলে ওভার ওয়াটারিং হয়ে গেলে, যদি ড্রেনেজ সিস্টেম না থাকে, জলটা না বেরোতে পারে, তাহলে কিন্তু দানা পচে যাবে। তো এরকম নিয়েছি আমি। আচ্ছা, এইবারে ব্যাপার হলো যেটা, সেটা হচ্ছে আমি অ্যারো সিডসের একটা মোটামুটি উইন্টার সিজন ভেজিটেবলসের একটা কিট নিয়েছিলাম। আর এইটা সবসময় মাথায় রাখবেন, এটা আমি ট্রাই করব বলে নিয়েছি, এটা আমি বলছি না আপনাদেরকে নিতে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে টেরেস গার্ডেনিং বা ছাদ বাগানে ভালো উন্নত মানের হাইব্রিড বীজ কিন্তু খুব জরুরি। কারণ এত কিছু কষ্ট করলেন, মাটি বয়ে বয়ে ছাদে তোলাটা তো কি কষ্ট আমি জানি, এত কিছু টাকা পয়সা খরচ করলেন, করে শেষমেশ যদি দানাটা বা বীজটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু পুরো পরিশ্রমটাই জলে যাবে। তার জন্যে অবশ্যই বীজটা ঠিকঠাক নিতে হবে। কিন্তু আমি আগের বছর যে বীজগুলো ব্যবহার করেছিলাম মোটামুটি ভালো রেজাল্ট হয়েছিল, সেটা হচ্ছে এই অর্গ্যানিক বাজারের এই বীজগুলো নিয়েছিলাম। এগুলো F1 সিড পাওয়া যায়, এই F1 সিডগুলো কিন্তু খুব ভালো, জার্মিনেশন রেট তো খুব ভালো, প্লাস হাইব্রিড হওয়ার জন্যে ফ্রুটিং রেজাল্ট খুব ভালো হয়।
চলুন এগুলো এখন ফিল করা যাক। আচ্ছা, এইবারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দেখুন, ফুলকপি, বাঁধাকপি বা ওলকপি তিনটেই ছোটোবেলা কিন্তু একই রকম লাগে চারাগুলো। তার জন্যে মার্কিং করে দিতে হবে যে কোনটা কি। আমি এই মার্কার দিয়ে এই কাপের গায়ে লিখে দিচ্ছি। এটা হচ্ছে কলিফ্লাওয়ার। আচ্ছা বলে দিই, এই যে দানার প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই কম্বো প্যাকেটটা আমি কার্ট থেকে নিয়েছিলাম। এর মধ্যে সব রকম আছে, অনেক কিছু আছে, অনেক ফুলকপি, বাঁধাকপি, গাজর, তারপর বিট, লাউ, কুমড়ো, মেথি, লঙ্কা, 2-3 রকমের বেগুন, সব কিছু আছে। এর দানাকে খুব বেশি ভিতরে দেওয়ার দরকার নেই, এই একটু একটু এরকম একটুখানি করে হালকা এরকম গর্ত করে দিন। আর একটা কথা বলে দিই, হ্যাঁ, এই দানা থেকে গাছ করে তারপর সেটা গ্রো ব্যাগে লাগানা বা টবে লাগানা, এটা কিন্তু আমি প্রথমবার করছি। মানে দানা থেকে গাছ করার চেষ্টাও কিন্তু প্রথমবার করছি। তো এটাতে ফেল করি কি পাস করি সেটাও যেমন দেখতে পাবেন, ফেল করলে কেন ফেল করলাম সেটাও বলবো আপনাদেরকে, আর পাস করলে তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো চ্যানেলের সঙ্গে থাকুন, আর নতুন চ্যানেল একটু আশীর্বাদ করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই একটাতে 2টো করে দিচ্ছি, 3টে পড়ে গেল, দিয়ে এরই এটা দিয়ে রং করে বন্ধ করে দিন, দিয়ে বীজটাকে এরকমভাবে ঢাকা দিয়ে দিন। এই জল কখন দেবেন বলুন তো, মানে কিরম জল দেবেন? জল দেবেন কোনো স্প্রেয়ারে করে, তা না হলে কি হবে, জলের তোড়ে ওই দানাটা বাইরে বেরিয়ে চলে আসবে, তখন ঠিকঠাক জার্মিনেশন নাও হতে পারে। তার জন্যে এরকম যদি স্প্রেয়ার থাকে বা হ্যান্ড স্প্রেয়ার যেগুলো হয় তাতে করেও জল দিতে পারেন। এরপর একে রাখবেন, যতদিন না জার্মিনেশন হচ্ছে ততদিন পর্যন্ত শেডে রাখবেন। আর জলটা কখন দেবেন আবার, এই যে
উপরে যে কোকোপিটটা আছে এটা যদি দেখেন যে একদম শুকিয়ে এসছে তখনই জল দেবেন। প্রতিদিন যদি জল দেন তাহলে কিন্তু বীজটা পচে গিয়ে জার্মিনেট হবে না। তাই মনে রাখতে হবে প্রতিদিন জল নয়, উপরটা শুকিয়ে গেলে তবেই জল দেবেন। একে এরকম আপাতত শেডে রাখা থাক। এরপর দেখা যাক যে এর থেকে বীজ জার্মিনেট হয়ে অঙ্কুর বের হয় কিনা।